দর্শক সরাসরি দেখছেন ঢাকা কলেজ অর্থাৎ সিটি কলেজ দুই পক্ষের যে সংঘর্ষ সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা বর্তমানে অবস্থান করছি সায়েন্স ল্যাব ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে দুই পক্ষের যে সংঘর্ষ সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দুই পক্ষের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলমান রয়েছে সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুই পক্ষের মধ্যে, যেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এক পক্ষ আরেক পক্ষ দাওয়া দিচ্ছে সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সামনে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি তাওহিদ আহমেদ রমজান, আই নিউজ বিডির ফেসবুক লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ বনাম সিটি কলেজ দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক পাশে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে। তারা কিন্তু এক পক্ষে আবার দেখছেন আবার কিন্তু ঢাকা কলেজ কিন্তু ধাওয়া দিয়েছে। পাশে সিটি কলেজের শিক্ষার্থী তারা কিন্তু সিটি কলেজের ভিতরে চলে যাচ্ছে। যেমনটি দেখছেন দুই পক্ষের দীর্ঘ 1 ঘন্টা যাবৎ ধাওয়া পাল্টা দেওয়া সেটা কিন্তু চলমান রয়েছে। দর্শক দেখছেন যেমনটি আমরা দেখছি সেনাবাহিনীর সামনে কিন্তু দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া চলছে বিগত 1 ঘন্টা যাবৎ, সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দুই পক্ষের যেই রণক্ষেত্র অবস্থা সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এপাশে যেই থমথমে অবস্থা বিরাজ করছে সেটি আপনারা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা দেখছি। দর্শক দেখছেন সেনাবাহিনী কিন্তু একজনকে আটক করেছে। আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু একজনকে আটক করেছে আমরা দেখছি। দর্শক দেখছেন রণক্ষেত্র যে অবস্থা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একজনকে কিন্তু দেখতে পাচ্ছি আটক করা হয়েছে, তাকে কিন্তু নেওয়া হয়েছে। তাকে কিন্তু আটক করা হয়েছে দেখছেন। দেখছেন একজনকে কিন্তু আটক করা হয়েছে সেনাবাহিনী। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি তাওহিদ আহমেদ রমজান। আমরা বর্তমানে অবস্থান করছি সায়েন্স ল্যাব অর্থাৎ ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে মাঝখানের রাস্তাটি রয়েছে সায়েন্স ল্যাব, সেখানে কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে। আমার ঠিক ডান পাশে রয়েছে সিটি কলেজ এবং অপর পাশে বাম পাশে রয়েছে ঢাকা কলেজ। দুই পক্ষের সংঘর্ষ সেটি কিন্তু চলমান বিগত 2 ঘন্টা যাবৎ সংঘর্ষ অবস্থা এটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং অপরপাশে উৎসুক জনতা কিন্তু আটকে পড়েছে এবং অপরপাশে বিপক্ষের যেই
ধাওয়া পাল্টে দেওয়া এখনো রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাব দুই কলেজের মাঝখানে। দর্শক আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ কিন্তু বিদেশ থেকে যে যেখানে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি সাথে আছি তাহিদ আহমেদ, রমজান আইনিউজ বিডির ফেসবুক লাইভে যে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝখানে যে বিপক্ষের সংঘর্ষ সেটি কিন্তু বিগত 2 ঘন্টা যাবৎ চলমান অবস্থায় সরাসরি দেখানোর চেষ্টা করছি। দুই কলেজের মাঝখানে কিন্তু সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং রণক্ষেত্রের অবস্থা বিরাজ করছে। যদি এক কথা বলি, বিপক্ষের যে খাওয়া পাওয়া দেওয়া একদম দেখছেন অপবাসী কিন্তু সিটি কলেজ অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বুয়া বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের এবং অপবাসী কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু সান্ত্বনা দিচ্ছে সেনাবাহিনী। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং যদি আপনাদের বলি ঢাকা কলেজ বনাম সিটি কলেজ বিপক্ষের সংঘর্ষ কিন্তু বিগত 2 ঘন্টা যাবৎ চলমান অবস্থা রয়েছে। যদি আপনাদের বলি এক কথায় রণক্ষেত্র অবস্থায় বিরাজ করছে এই ঢাকা কলেজ এবং অর্থাৎ সিটি কলেজের দুই পক্ষের মাঝখানে যে সায়েন্স ল্যাব রাস্তাটি রয়েছে আমরা এখন দেখছি তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা কিন্তু অপর পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে, বৃষ্টির মতো তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে আমরা যেমনটি দেখছি। এবং অপর পাশে আমরা ঢাকা কলেজ সিটি কলেজ যে শিক্ষার্থী তারা কিন্তু সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে। সেনাবাহিনী কিন্তু তাদের বুঝ এবং সান্ত্বনা যেটি কিন্তু দিচ্ছেন সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং অপরপাশে কিন্তু রয়েছে সেনাবাহিনী ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সান্ত্বনা এবং যেটি কর্মটি সেটি কিন্তু করছে এবং একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সেটি আপনাদের সরাসরি দেখিয়েছিলাম। দেশ কিংবা বিদেশি জায়গায় যে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা দেখছি এক কথা যদি বলি রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝখানে যে সায়েন্স ল্যাব মূর্তি রয়েছে সেই মূর্তি রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি ঢাকা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু হেলমেট এবং হাতে লাঠি সুতা নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং অপর পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা দেখছি এখনও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। বিপক্ষের যে ধাওয়া পাল্টে দেওয়া বিগত 2 ঘন্টা যাবৎ চলমান। দর্শক আপনাদের মতামত সেটা অবশ্যই আমাদের আইনিউজ বিডির কমেন্ট বক্সে করতে পারেন। যে ঢাকা কলেজ সিটি কলেজ আমরা দেখেছি এর আগেও কয়েকবার দফায় দফায় তাদের সংঘর্ষ, সেটি নিয়ে আপনার মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমরা দেখেছি এই মেন রোডের সাথে যে সিটি কলেজ ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ তার মাঝখানে কিন্তু প্রায় কিছুদিন পর পর এরকম ধাওয়া পাল্টো দেওয়া চলমান অবস্থায় থাকে, সেটি নিয়ে আপনার মতামত সেটি আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমরা দেখছি অবশ্যই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে মেন সিটি কলেজের ভবনটি রয়েছে ভবনটির সামনে এবং সেনাবাহিনী তাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছে এবং অপপাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তাদের বিপক্ষের সংঘর্ষ। দর্শক আপনাদের যদি বলি এক কথায় রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে। এই চাপেন এই চাপেন 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 এই দেখছেন দর্শক বিপক্ষে যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু এক কথায় রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে। ঢাকা কলেজ এবং সিটি কলেজ বিপক্ষের মাঝখানে যেই সংঘর্ষ এটি কিন্তু বিগত 2 ঘন্টা যাবৎ চলমান এবং এই সংঘর্ষের একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এখন কিন্তু যে অবস্থা রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে সেটি এক পাশে রয়েছে ঢাকা কলেজ এবং অপর পাশে রয়েছে সিটি কলেজ। বিপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেয় সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখছি মাঠে কিন্তু সেনাবাহিনী ছাড়া কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কিন্তু মাঝখানে আসতে চাচ্ছেন না এবং তারা এই চাপেন এই চাপেন এই চাপেন এই চাপেন আমরা দেখছি তারা কিন্তু
ইট পাটকেল নিক্ষেপ করছে। বিপক্ষের যে ধাওয়া পাল্টা দেওয়া আমরা দেখছি, তারা কিন্তু